আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি, পুরুষ হোক কিংবা মহিলা। যাই হোক, আপনাদের সাথে দেশি বাচ্চা মুরগির ঝোলের রেসিপি শেয়ার করছি। আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বাচ্চা মুরগির ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে 2টা মুরগি নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে পানি দিয়ে দিলাম। তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি গরম মশলার গুঁড়া। আমি তেজপাতা দিইনি, আস্ত গরম মশলাও দিইনি। গরম মশলার মধ্যে সব কিছু আছে, তাই আমি আস্ত আর কোনো মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুরগির পিসগুলো আমি দিয়ে দিলাম। এই 2টা বাচ্চা কিন্তু 1 কেজির উপরে আছে, এত ছোটও না। এই ধরনের দেশি মুরগি কিন্তু খেতে ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, একদম শুকনো তাই পানি দিয়েছি। যদি ধোয়ার সাথে সাথে আপনারা দিয়ে দেন, পানি ব্যবহার করার দরকার নেই। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। এখন আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এই মুরগিটা কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়েছি। আর এই রেসিপিটার একটু ঝোল থাকবে, ওরকম আন্দাজ করে ঝোলটা দিয়ে দিবেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। ঢাকনা উঠানোর পর হালকা নেড়ে চেড়ে দিব। ঝোলের রেসিপি ঘন ঘন না নাড়লেও চলে। একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে চুলাটা লো হিটে রেখে দিব, তেলটা ভেসে আসার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম, তেলটাও ভেসে আসছে। রেসিপিটা প্রায় হয়ে গেছে। ওরকম ঝোল রাখবো, আমি আর ঝোলটা শুকিয়ে নেব না। কতটা লবণীয় হয়েছে দেখেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেশি মুরগি বড় কিংবা ছোট হোক, আমার বাসায় দেশি মুরগির ঝোল দিয়ে পোলাও খেতে সবাই পছন্দ করে। তাই ভুনা না করে ঝোল রেখেই রান্না করতে হয়। পরিবেশন করে নিব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব অন্য কোনো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।